এই জায়গায় আমি ঘরে বসে থাকা অপরাধ মনে করছি। আমি মনে করি দেশের প্রয়োজনে এই মুহূর্তে আন্দোলনে যাওয়াটা জরুরি এবং পুলিশের গুলিতে জীবন দান করে শহীদ হওয়াটা অনেক বেশি সম্মানের। সেই কারণে আমি চলে যাচ্ছি। আমি যদি বেঁচে না ফিরি তাহলে আমার জন্য তুমি কষ্ট পেও না, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই চিঠি লিখে আসার পরে কিছুক্ষণের মধ্যেই আপনারা ভিডিওতে দেখেছেন যে এই চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন গলিতে গলিতে ঢুকে ঢুকে যে গুলিগুলো করছিল, একজন পুলিশ তাকে যে গুলি করে সেই গুলি করার ভিডিওটাও আমাদের হাতে এসেছে। গুলিতে যখন সে পড়ে যায় সেখানকার ভিডিওটাও আছে। তার সহপাঠীরা সহকর্মীরা তাকে যখন উঠিয়ে স্ট্রেচারে তোলে এবং হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, সেই ভিডিওগুলো ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। তো এইটা ব্যাপারে তার বাবা পলাশ আজকে এখানে উপস্থিত আছেন, তার মাও এখানে উপস্থিত আছেন, যাদের উদ্দেশ্যে করে চিঠি সন্তান এখানে এসেছিল আন্দোলনে। সেই অভিযোগটি তারা আজকে জমা দিয়েছেন। তারা মোটামুটি 25 জনকে অভিযুক্ত করে জমা দিয়েছেন। তার মধ্যে প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্যরা এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের নাম তারা যতটুকু জানেন সেটা আমাদের কাছে জানিয়েছেন। আমরা এটা অভিযোগ আজকে গ্রহণ করেছি। দ্বিতীয় আরেকটি অভিযোগ এসেছে যেটা সম্পূর্ণভাবে ব্যতিক্রম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম নামে একটি রাজনৈতিক দল, যার প্রধান জনাব ববি হাজ্জাজ, তিনি এখানে উপস্থিত আছেন। তিনি তার দলের পক্ষ থেকে একটা অভিযোগ করেছেন এখানে। আপনারা জানেন যে 19শে জুলাই 14 দল নামক যে রাজনৈতিক জোটটি ছিল তদানীন্তন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে, সেই ক্ষমতাসীন দল বৈঠক করে বাংলাদেশে কারফিউ জারি করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই কারফিউতে দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে বলে তারা ঘোষণা করে। মিডিয়ার সামনেও তারা বলেছে এই সিদ্ধান্ত 14 দলের বৈঠকে সেখানে গ্রহণ করা হয়েছে। আপনারা এটাও জানেন যে আমাদের যে ট্রাইব্যুনালের আইন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ কোনো দল বা সংগঠন যদি মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে বা সংগঠনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকে, সেই দল বা সংগঠনেরও বিচার করা যায়। সেই আইনের ধারা অনুযায়ী এনডিএম এর পক্ষ থেকে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে তাদেরকে বিচার প্রক্রিয়ার আওতায় আনার জন্য তাদেরকে এই মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিচার এবং আইন অনুযায়ী যথাযথ উপযুক্ত যে ব্যবস্থা সেটা গ্রহণের জন্য তারা দাবি জানিয়ে একটা অভিযোগ আমাদের কাছে দাখিল করেছেন। সেটাও আমরা আজকে গ্রহণের কাছে দ্রুততম সময়ের মধ্যে আসেন মিডিয়ার মাধ্যমে আমরা এই ভিকটিম পরিবারের কাছে এই আবেদনটা রাখছি। 14 দলের বিরুদ্ধে অভিযোগটা কি এনেছে? আচ্ছা, মূলত 14 দলের বিরুদ্ধে ওনারা যে সংক্ষিপ্ত অভিযোগটা এনেছেন যে 19শে জুলাই তারিখে তারা যে বৈঠক করেছিলেন সেই বৈঠকেই কারফিউ জারি করার সিদ্ধান্ত। এখন বাংলাদেশে আছে এত বিশাল গণহত্যা হয়ে যাবার পর যেটার বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। বাংলাদেশের ভবিষ্যৎ স্টেবিলিটি এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রকে এস্টাবলিশ করতে হলে সেই দায়িত্বটা সঠিক হাতে পড়েছে বলে আমরা মনে করি। আজকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম দলের চেয়ারম্যান হিসেবে দলের পক্ষ থেকে আমরা অভিযোগ নিয়ে দায়ের করেছি মাননীয় চিফ প্রসিকিউটরের দপ্তরে আইসিটিতে যে 19শে জুলাই 14 দলের বৈঠকের মাধ্যমে শেখ হাসিনা একটা দলের নেতারা গণমাধ্যমের সাথে কথা বলেন এবং গণমাধ্যমের সাথে কথা বলবার সময় তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয়। যখন কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি, কয়েকজন বলেছেন কারফিউ, কয়েকজন বলেছেন দেখা মাত্র গুলি, কয়েকজন বলেছেন আপনার নিজেরই সামনে দেখবেন। এই ধরনের আলোচনা আমাদের কাছে পরিষ্কার করেছে যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেওয়াতে। তার জন্য আজকে আমরা এনডিএম দল থেকে এই 14 দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে, আওয়ামী লীগ সহ 14 দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে অফিসিয়ালি আমরা কমপ্লেইন দায়ের করেছি যে এরা সবাই গণহত্যার আসামি এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেন তাদের আয়তায় যেভাবে পড়ে, আইনটা তারা ভালো বুঝবে, যেভাবে পড়ে সেভাবে যেন এই অভিযোগের তদন্ত হয় এবং তাদেরকে বিচারের আওতায় সঠিকভাবে আনা হয়। আপনারা কি চান আসলে 14 দলের ব্যাপারে কি চান? শাস্তি তো যদিও এখনো নির্ধারণ করা নাই আইনে, আপনাদের কি চাওয়া যে আপনারা যে অভিযোগটা দিলেন আপনাদের কি চাওয়া, কি হলে বিচার হবে মনে হয়? আমাদের প্রথম চাওয়া যে সঠিক তদন্তর মাধ্যমে দেশ জাতিকে সঠিকভাবে জানানো যে কতটা করাপ্ট, কতটা মোরাল ডেপ্রাভিটি ছিল এবং আছে এই 14 দলের জোটের নেতাদের ভেতরে এবং এই 14 দলের ভেতরে। জনগণের কাছে পরিষ্কার করা যে শুধু আওয়ামী লীগ না, শুধু শেখ হাসিনা না, এই যে ওয়ার্কার্স পার্টি, ইনু, তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ইনু, যতগুলো দল আছে সাম্যবাদী দল, এরা সবাই গণহত্যার আসামি।
তো প্রথম কাজটা হলো জনগণের কাছে পরিষ্কার করা, এবং এই দায়িত্ব মাননীয় চিফ প্রসিকিউটরের সাথে আইসিটি ট্রাইব্যুনালে। তো আইসিটি কে এই দায়িত্ব তারা যেন সঠিকভাবে পালন করেন সেই আর্জি করতে আমরা আজকে এসেছি, এবং এই তদন্তর পর আমরা বিশ্বাস রাখি এনাফ এভিডেন্স পাবলিক ডোমেইনে আছে